লঘু লাগো বিধি কি নিপুণতা, অলকি পুর শোভা শশী, বনভাগ কূপ তোড়া গো সরিতা, শুভগ সব সক হই, মঙ্গল বিপুল তরণ পতাকা, কেতু গৃহ গৃহ সহি, বর্ণিতা পুরুষ সুন্দর চতুর, ছবি দেখি মুনি মন মোহি। নগরের শোভা যেন বিধাতার নৈপুণ্যকে ম্লান করে দিল। অরণ্য, উদ্যান, কূপ, সরোবর, নদী আদি স্থানে সর্বত্র বর্ণনাতীত সৌন্দর্যের বিন্যাস ছিল। পথ সকল তোরণ ধ্বজ পতাকা দ্বারা সুসজ্জিত করা হলো। সুন্দর সুচতুর নরনারী কুল অতিশয় কান্তিযুক্ত ছিল, যা মুনিমনকে বিক্ষুব্ধ করতে সক্ষম। তাই বলল, জগদম্বা তহ অবতরিস পুরু, বরণী কি যাই, বৃদ্ধি সিদ্ধি, ঋদ্ধি সিদ্ধি, সম্পত্তি সুখ, নিত নিত নূতন অধিকায়। যেখানে স্বয়ং জগদম্বার অবতরণ, সেই ক্ষেত্রে বর্ণনা করা কি সম্ভব? সেইখানে তো ঋদ্ধি সিদ্ধি, সম্পত্তি ও সুখ উত্তরোত্তর বাড়তেই থাকে। তাই বললেন, নগর নিকট বোরাত শুনিয়াই, পুরখর ভরু সবাই অধিকাই, করি বনাব সজীবাহন না না, চলে যেন সাদর আগবানা, ইয় হরষে সুরসন নিহারি, হরিহি দেহি অভিভত্র সুখারি, শিব সমাজ যাব দেখন লাগে, বিডরি চলে বাহন সব ভাগে, ধরি ধীরজু তহু রহে শয়ানে, বালক সব লৌ জীব পরাণে, গত্র ভবন পুহুহি পিতিমাতা, কহহি বচন ভয় কম্পিত গাতা। অর্থাৎ নগরের উৎকণ্ঠে বরযাত্রী জল যখন উপনীত হওয়ার সংবাদ সকলে, নগরের উপকণ্ঠে বরযাত্রী দল যখন উপনীত হলো, এই সংবাদ নগরে যখন শুনল, সবাই ব্যস্ত করে তুলল। বিবাহ আসর তখন অনুপম সৌন্দর্যে ভরে উঠল। অভ্যর্থনা কার্যে যুক্ত ব্যক্তিগণ উন্মত্তভাবে সজ্জিত হয়ে সঙ্গে নানাবিধ বাহন নিয়ে বরযাত্রী দলকে পরম সমাদরে আহ্বান করতে এগিয়ে গেলেন। সম্মুখে দেবতাদের আসতে দেখে অতিথি আপ্যায়নে নিযুক্ত ব্যক্তিগণ আনন্দিত হলেন। যখন তারা ভগবান শ্রীবিষ্ণুকে আসতে দেখলেন, তখন তো তাদের আনন্দের আর পরিসীমা রইল না। অতঃপর তাদের দৃষ্টি ভগবান শ্রী শঙ্করের অনুচরদের উপর পড়ল। ভগবান বিষ্ণুকে দেখলো, অন্যান্য দেবতাদের দেখলো, এরপরে ভগবান শঙ্কর অর্থাৎ শিবের দিকে পড়ল এবং শিবের বরযাত্রীর দিকে পড়ল। তাই দেখে অতিথি আপ্যায়নের জন্য আনিত বাহন সকল, যা যা এনেছিল, অর্থাৎ গজ, অশ্ব, বলদ আদি, সবাই ভয়ে পালালো। অল্প কিছু প্রাজ্ঞ প্রবীণ ধৈর্য ধরে দাঁড়িয়ে লইলেন। আর বালকগণ তখন প্রাণ ভয়ে পলায়ন করছে। তারা ঘরে ফিরে আসছে যখন তাদের মা বাপ কারণ জিজ্ঞাসা করলেন, আর তখন তারা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কি বলবো মাগো, কি বলবো, বলার কিছুই নাই। জানো মা, বরযাত্রী না মনে হয় যমরাজের সৈন্যবাহিনী। মানে বালকগণ বলছি, বরযাত্রী নয়, মনে হয় যমরাজের সৈন্যবাহিনী। আর উন্মাদ বর বৃষের উপরে আসিন। উন্মাদ যে বর বিষের উপর বসে আছে, তার কি জানো, সর্প, নরমুণ্ড, ভস্য, তার অঙ্গ সজ্জা, তাকে দেখলে ভয় লাগে। তাই বলছে, তঞ্ছার বাল কপাল ভূষণ গণ, জটিল ভয়ঙ্করা, সগভূত প্রেত পিশাচ যোগিনী, মিকট বিকট মুখ রচনী চরা, যোজি হত রোহিত রহিহি বরাত, দেখো তো পুণ্য বড় তেহি কর সহি, দেহি কি সহ সৌমা বিবাহু, ঘর ঘর বা তসি লরি কন কহি। কি বলছে, ভস্য মাখা ভস্য মাখা পাত্রের গায়ের অঙ্গ,
ভস্যমাখা পাত্রে অঙ্গ, আর সর্প ও নরমুণ্ডের আবরণ। সে কি দিগম্বর জটাধারী ও ভয়ঙ্কর আকৃতি, সঙ্গে তার ভয়ানক আকৃতির ভূত প্রেত পিশাচ ডাকিনী জুকিনী রাক্ষস প্রেত সকলে। বরযাত্রীদের দেখে বেঁচে থাকলে তবে সেই পুণ্যবান পার্বতীর বিবাহ দেখতে পাবে। মানে বরযাত্রীদের দেখে যদি কেউ বেঁচে থাকে তাহলে সে বিবাহ দেখতে পারবে, আর যদি মরে যায় তাহলে তো বিবাহ দেখা সম্ভব নয়। বালকগণের মাধ্যমে এই সংবাদ ঘরে ঘরে পৌঁছে গেল। তাই বুঝি সমুচি মহেশ সমাজ জননী জনক মুসুকাহি বালে বুঝাও বিবিধ বিধি নিডর হহু ডরু নাহি। বালকদের বর্ণনা শুনে তাদের অভিভাবকগণ বুঝলেন যে তারা মহেশ্বরের অনুচরদের দেখে ভয় পেয়েছে। তারা হাসলেন, হেসে সবাইকে অভয় দিলেন, নির্ভয় দিলেন, কোনো ভয় নেই। জানো কি, লই অগবান বরাতহি আও দিও সব হই জনবাস সুহাও ময়ূনাও শুভ আরতি সবারি সঙ্গ সুমঙ্গল গাবহি নারী কঞ্চন থার কঞ্চনর থাহ সহুবর পানি পরিচ্ছন্ন চলি হরহি হর জানি বিকট বেশ রুদ্রহি জব দেখা অবলন হো উর ভয় ভয় বিষা ভাগী ভবন পৈঠি অতি ত্রাসা গৌ মহেশু জোহা জনবাসা মইনা হৃদয় ভয়হু দুঃখ ভারী লীনহি বলি গিরি সুকুমারী অধিক স্নেহ গোদ বৈঠারি শ্যাম সরজ নয়ন ভরে বাড়ি যেহি বিধি তুম হহি রূপু অসদিন হা তেহি জড় বরু বাউর কষ কিনহা। অতিথি আপ্যায়নে নিযুক্ত ব্যক্তিগণ বরযাত্রীদের অভ্যর্থনা করে নিয়ে এলেন আর উত্তম নির্দিষ্ট স্থানে তাদের থাকবার ব্যবস্থা করে দিলেন। মেনকা দেবী অর্থাৎ পার্বতীর মাতা বরণডালা সজ্জিত করে অন্যান্য রমণীদের সঙ্গে মঙ্গল গীত গাইতে লাগলেন। সুন্দর হস্তে শোভমান ও সুবর্ণ নির্মিত থালার বরণ করবার সামগ্রী নিয়ে মেনকা সুন্দর হস্তে শোভমান ও সুবর্ণ নির্মিত থালায় বরণ করবার সামগ্রী নিয়ে মেনকা পরমানন্দে দেবাদিদেব মহাদেবকে বরণ করতে গেলেন। আর দেবাদিদেবের ভয়ঙ্কর বেশ দেখে রমণীগণের অঙ্গে তিনি ভয় পেয়ে গেলেন। রমণীগণের সঙ্গে শাশুড়িও ভয় পেয়ে গেলেন আর ছুটে পলায়ন করলেন। মহাদেব তখন আবার বরযাত্রীদের সঙ্গে মিলিত হলেন। মেনকার চিত্তে তখন অতি বড় দুঃখ হলো। তিনি পার্বতীকে নিজের কাছে ডেকে নিলেন। কন্যাকে তিনি পরম স্নেহে অঙ্কে ধারণ করে বললেন, তোর নীল পদ্ম সম নয়নে তখন অশ্রু টলমল করছে। তিনি বললেন, এমন সুন্দরী কন্যার এই উন্মাদ পাত্র, বিধাতার একই পরিহাস। তাই বলছে, যে বিধাতা তোমাকে সুন্দরী করেছেন তিনি তোমার জন্য উন্মাদ বর করলেন কেমন করে? কল্প বৃক্ষের ফল বাবলা গাছ। আমি তোমাকে নিয়ে পর্বত থেকে ছাপ দেব, আগুনে পুড়ে মরব অথবা সাগরে ডুবে মরব। ঘর সংসার তছনছ হয়ে গেল আর জগতে অপযশ শঙ্কর হলেও প্রাণ থাকতে এমন উন্মাদের সঙ্গে তোমার বিবাহ হতে দেব না।